অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্টাডি উইথ রায়হান স্যারের আজকের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি ক্লাস নিব ইংরেজি বিষয়টার উপরে। তো ইংলিশ সাবজেক্টে আপনাদের হচ্ছে 100 মার্কসের পরীক্ষা থাকবে। হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপার যেটা। তো ইংলিশ ফার্স্ট পেপারে আপনাদের হচ্ছে ইউনিট আছে 15টা। হ্যাঁ, তো 15টা ইউনিটের মধ্যে কিন্তু লেসন অনেকগুলো আছে। তো লেসনও আমরা সবগুলো পড়বো না, গুরুত্বপূর্ণ দেখে পড়বো, মডেল কোয়েশনগুলো প্র্যাকটিস করব। তো আজকে আমি একটা মডেল কোয়েশন এক নিয়ে আসলাম। আমরা ডাইরেক্টলি এটাতেই ঢুকে যাচ্ছি যে যেটা পরীক্ষায় আসবে বা পরীক্ষায় লেখার নিয়ম কানুনগুলো বা পরীক্ষায় কীভাবে আসে প্রশ্ন প্যাটার্ন। মোট কথা হচ্ছে মানে প্রশ্ন প্যাটার্নটাই আমরা দেখব। ওকে, তো এরকম একটা কিন্তু প্যাসেজ থাকবে। হ্যাঁ, এটা সিন কম্প্রেশন মানে বই থেকে আসতে পারে। হ্যাঁ, বই থেকে আসবে এরকম একটা প্যাসেজ থাকবে। এখানে অবশ্য বাংলা দেওয়া আছে বলতে এরকম বাংলা দেওয়া থাকবে না, এটা আমি আপনাদের বোঝানোর জন্য মডেল কোয়েশন নিছি। এরকম ইংলিশে একটা প্যাসেজ থাকবে, আর সেখানে 1 নম্বরে থাকবে হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অ্যাল্টারনেটিভস। ওকে, মানে এখান থেকে আপনি সঠিক উত্তর বাছাই করার জন্য। ঠিক আছে, এরকম হচ্ছে কি আপনার 7টা থাকবে, 7 থেকে 7। ঠিক আছে, তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে একটা প্রশ্ন থাকবে। 2 নম্বর প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন উত্তর থাকবে, এক্সট্রা দিচ্ছি আপনাদের প্র্যাকটিস করার জন্য, কিন্তু এরকম 5টা থাকবে। তো 5টা হচ্ছে 5 দুগুণা 10। 3 নম্বরে ওই যে আমাদের যে সেন কম্পিটিশন প্যাসেজ আছে না, এই প্যাসেজটা থেকে আমাদের 3টা প্রশ্ন আসবে। 3 নম্বরে হচ্ছে কি এই যে আমরা প্যাসেজটা পড়ছি না, এই প্যাসেজটা হচ্ছে আপনি সামারি লেখার জন্য, যে রাইট সামারি অফ দিস প্যাসেজ 65 to 75 ওয়ার্ডস, মানে 65 থেকে 75 শব্দের মধ্যে। সামারি বলতে অনুচ্ছেদ আর কি। হ্যাঁ, অনুচ্ছেদ বা সারমর্ম লেখো, 10 মার্ক। আচ্ছা যাক, তো এই 3টা মার্কস হচ্ছে গিয়ে মানে 3টা প্রশ্ন 7, 10, 17 আর 10, 27 হচ্ছে গিয়ে আপনাদের এই সিন কম্প্রিহেনশন প্যাসেজ থেকে। বুঝতে পারছেন? তো আপনাদের এই 27 মার্ক হচ্ছে প্যাসেজ থেকে। ওকে, এখন আমাদের এই প্যাসেজটা আমি পড়ব। আমাকে 1 মিনিট সময় দিতে হবে। আচ্ছা যাই হোক, আপনারা ক্লাসে ঢুকতেছেন, বের হচ্ছেন। আচ্ছা যাই হোক, যেহেতু ক্লাস রেকর্ড থাকবে তো আমি শুরু করতেছি। আশা করি আপনারা ক্লাসে মনোযোগী হবেন। হ্যাঁ, কারণ পড়ালেখা করতে হবে। কারণ হচ্ছে গিয়ে যদি পড়ালেখা করার মতো যদি করেন তাহলে কিন্তু সবারই উপকার হবে। ঠিক আছে, আপনার উপকার হবে, আপনার ফ্যামিলির উপকার হবে, আপনি যে প্রতিষ্ঠান পড়তেছেন সেই প্রতিষ্ঠানের উপকার হবে। আর এমনিতে শুধু নাম লাগানোর জন্য যদি পড়েন আসলে জীবনে কিছু করতে পারবেন না। তাই হচ্ছে গিয়ে আমাদের আম, ভালো করে পড়তে হবে। আর সৎ উপায়ে, যে অসৎ উপায় করে তারপর নকল দিয়ে করে পাশ করার যদি চিন্তা ভাবনা করেন তাহলে এভাবে হলে পড়ালেখা করিয়েন না। ঠিক আছে, যাই হোক, তো আমাদের প্যাসেজটা শুরু করতেছি। আমাদের প্রথম প্যাসেজটা ছিল হচ্ছে গিয়ে এটা খুবই একটা ইন্টারেস্টিং, আসলে প্যাসেজটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে আপনাদের ইউনিট 1 লেসন 1। সেখানে লেসন 1টার নামটা হচ্ছে কি জানেন, খুব ইন্টারেস্টিং একটা নাম, যে ক্যান ইউ লিভ অ্যালোন। আপনি কি একা থাকতে পারেন, একা বাস করতে পারেন?
আসলেই আমাদের একা বাস করা সম্ভব না। তো দেখি আমরা প্যাসেজটাতে কি বলা আছে। হ্যাঁ, তো তামিম তামিম আমাদের প্যাসেজের প্রথম লেসনের হিরো। ওকে, সে তামিমটা কি করতেছে, শিফটেড হিজ হোম। প্রথমে আমি ইংলিশ পড়ে যাই, হ্যাঁ, পরবর্তীতে আমরা হচ্ছে কি করব, বাংলা অর্থ পড়ব। Tamim shifted his home. He was annoyed with the conduct of his neighbors. কি বলছে? Neighbors. Tamim shifted his home. He was annoyed with the conduct of his neighbors. So he shifted to a remote place with no inhabitant nearby. আমি খুব শব্দগুলো খুব ভেঙে ভেঙে পড়বো, যাতে উচ্চারণগুলো আপনারা শুনে আপনারা নিজেরা যেন বুঝতে পারেন, হ্যাঁ, শিখতে পারেন। কারণ হচ্ছে আমি জানি আপনারা অনেকদিন ধরে পড়ালেখাতে নাই, তো আশা করবো যে আমার ক্লাসটা যেন উপকার হয় আপনাদের। হ্যাঁ, দি neighbor who used to be his chess partner was very moody. চেস মানে হচ্ছে কি, চেস হচ্ছে দাবা খেলা। ওকে, আমরা বাংলার অর্থতে গেলে আমরা এটা বুঝতে পারবো। তামিম ইউজ টু তামিম ইউজ টু গো উইথ ওয়ান অফ his neighbor for morning walk. He was really irritated with all his lame jokes. Tamim used to see another neighbor sometimes for borrowing some cooking in ingredients ingredients. Okay, he was very talkative. Tamim could not talk for hours like that. The other neighbors were annoying in their own ways. Tamim wished to lead a perfect life, so he shifted his home. He brought basic necessary tools and money as much as he thought he would need. He set up his new home and started doing his favorite tasks like reading books, enjoying music in calm and quiet atmosphere. Um, the first week passed and it was really pleasant. The next week he felt like playing chess. The necessity of a chess partner was also felt. At the same time, he felt better thinking that his quarrelsome chess partner is not here anymore and he can be his own partner in a better way. 2 weeks passed by. Tamim Tamim stored food and other necessary things almost finished. Also, the sign of staying alone was clear on his dresses, but he felt happy that he didn't have to pay his maid for the task he could do by himself now. As more days passed, he understood that he had to go back to the city and bring necessary things again and again. Besides, not all the things he could bring that he would need. Then again, he had to spend more money now for transport. But besides all the living problems, he felt another new thing. He started missing his annoying neighbors. So one
evening, as Tamim came back home, he was seen in a teeny party wrapped uh, wrapped up with festivity কোথায় গেল with festivity among his people. ওকে, এটা আমাদের ছিল প্যাসেজটা। তো প্যাসেজটা আমরা যদি বাংলা অর্থ পড়ি, যে প্রথমটা কি ছিল, তামিম শিফটেড হিজ হোম, মানে তামিম হচ্ছে গিয়ে তার গড়টা পরিবর্তন করলো, গৃহ যে সে থাকতেছে। যেটা আমি আগে তো বলছিলাম যে আমাদের প্যাসেজটার নামটা কি ছিল, যে আপনি কি একা বাস করতে পারবেন, ক্যান ইউ লিভ এলোন। তো তামিম কি করতেছে, তার যে বাড়িতে আছে তার আশেপাশের নেইবার্স, হ্যাঁ, যে প্রতিবেশীদেরকে তার ভালো লাগতেছে না, ঠিক আছে। তো প্রতিবেশীদেরকে যখন তার ভালো লাগতেছে না, এই যে নেইবার্স, তো সে কি করলো, সে তার বাড়িঘর ছেড়ে সে চলে গেল, তার ঘর পরিবর্তন করলো। কেন নেইবার্সদের তার ভালো লাগতেছে না, কারণ হচ্ছে সে তার প্রতিবেশীদের আচার আচরণে বিরক্ত হয়েছিল, ঠিক আছে। যে ই ওয়াজ অ্যানয়েড উইথ দ্য কন্ডাক্ট অফ হিজ নেইবার্স, নেইবার্স তো প্রতিবেশী, হ্যাঁ, কন্ডাক্ট আচার আচরণ, তো এই আচার আচরণে সে কি হয়েছিল, বিরক্ত হয়েছিল। তাই সে আশেপাশে জনমানুষহীন দুর্গম স্থানে স্থানান্তর, তখন যেখানে কোনো মানুষ নাই, তাকে ডিস্টার্ব করবে না, সে এরকম একটা জায়গাতে সে চলে গেল। আচ্ছা, ইংলিশটা আমরা পড়ছি, আমরা একটু বাংলায় পড়ে ফেলি, তো তাড়াতাড়ি শেষ হয়ে। যে প্রতিবেশী হচ্ছে, তার মানে সে যে দাবা খেলতো, তা সে তার উপর রাগ করছে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে মানে এরকম আছে না, তার ভালো লাগতেছে না। আবার সে সকালবেলা যার সাথে বের হতো প্রতিবেশী, সকালবেলা যে প্রাতঃভ্রমণ মানে মর্নিং ওয়াকে যেত, তার তার আচার আচরণ তার কাছে ভালো লাগতো না। তার সমস্ত খুরা কৌতুকে সে সত্যি উত্তেজিত হতো, রাগান্বিত হতো, মানে এমনভাবে তার সাথে কৌতুক করতো বা ফান করতো, মজা করতো, এগুলো তার আসলে ভালো লাগতো না। তামিম কখনো তার অন্য কোনো বন্ধুকে কিছু রান্নার সামগ্রী দাঁড় করতে দেখতো, সে ছিল খুব বাচাল, হ্যাঁ, আচ্ছা, বন্ধুরা এসে তার কাছ থেকে, প্রতিবেশীরা তার সাথে তার কাছে দান নিতে, কিন্তু খুব বাচাল, সে কথাবার্তা বেশি বলতো। তো এই জন্য তামিম ঘন্টার পর ঘন্টা কথা বলতো না, ঠিক আছে। তার কথা বলতে আসলে এত ভালো লাগতো না, এরকম আসলে আমারও, মানে এক্সট্রা কারোর সাথে এত বেশি কথাবার্তা বলতে ভালো লাগে না, ঠিক আছে। তো অনেক মানুষের আছে এরকম, কথা বলতে ভালো লাগে না এমনিতে। তো অন্যান্য প্রতিবেশীরাও তাকে যার যার মতো করে বিরক্ত করছিল, বুঝলেন, যার যার মতো করে তাকে বিরক্ত করছিল। তো আমি একটি সম্পূর্ণ যথাযথ জীবনযাপন করতে চাইলো, যে সে আসলে একা থাকতে চাইলো, তাই সে তার গৃহ পরিবর্তন করলো, ঠিক আছে। সে তার প্রয়োজনপত্র, তার মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র, অর্থ সাথে নিল, যার টাকা পয়সার সাথে নিল এবং জিনিসপত্র নিল। সে তার নতুন বাড়ি বানালো এবং সেখানে সে বই পড়া, শান্ত নীরব পরিবেশে গান শোনার মতো তার প্রিয় কাজগুলো করা শুরু করলো। তো প্রথম সপ্তাহ অতিবাহিত হলো খুবই ভালোভাবে, তা ছিল মানে সত্যি আনন্দদায়ক। পরবর্তী সপ্তাহে সে দাবা খেলার প্রয়োজন অনুভব করলো। আসলে এতদিন ধরে দাবা খেলছে, কিন্তু দাবা তো আর একা খেলা যায় না, আরেকজন সঙ্গী লাগবে, তো সঙ্গী কোথায় পাবো। তো সে কিন্তু আবার ওই যে তার আগের সঙ্গী, যার সাথে ঝগড়া করতো, রাগ করতো, তার কথা মনে পড়লো। দাবা খেলার একজন সঙ্গীরও প্রয়োজন বোধ হলো, হ্যাঁ, একই সাথে সে এমন দুশ্চিন্তা অনুভব করলো, সে তার ঝগড়াটা দাবা খেলার সঙ্গে তার সাথে এখানে নেই, সে আরও ভালোভাবে তার নিজের সঙ্গী হতে পারে। তো সে ভাবতেছে, যদি এই ঝগড়াটা করলে হইলেও মানে আমার তো দাবা খেলতো, তো তার ভালো ভালো দিকগুলো আসলে তার চিন্তা ভাবনা শুরু হইলো, যে সে তো ভালো ছিল, তার সাথে খেলতাম, সময় কাটতো। আমাদের এরকম ছোটবেলা হয়তো, মানে আমরা যখন ছোট ভাই বোনদের সাথে খেলতাম, ঝগড়া টগড়া করতাম, তখন মনে হইতো যে এটা একটা বোরিং, আমার ভাইটা অনেক বোরিং বা বোনটা অনেক বোরিং। কিন্তু কোথাও যদি সে বেড়াতে চলে যায় এক দুই দিনের জন্য, তখন কিন্তু মিস করতাম অনেক বেশি। তো এরকমই মানে সে দাবা খেলার বন্ধুটাকে সে মিস করতে থাকলো। তো 2 সপ্তাহ অতিবাহিত হলো। তামিমের জমাকৃত খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রায় শেষ হয়ে গেল, তো হবেই। তো তার পোশাক আশাকে কিন্তু একাকী থাকার চেহারা স্পষ্ট হয়ে গেল, যে আসলে এটা হয় যে আমরা একা থাকলে আমাদের ভিতরে বোঝা যায়, আমাদের মন একটা খারাপ খারাপ থাকে, বা কোন একটা জিনিস মিসিং মিসিং এরকম মনে হয়। তো তামিমেরও সেম একই অবস্থা হইল। আচ্ছা,
কিন্তু সে আবার নিজেকে সুখী অনুভব করলো, এজন্য যে তার কাজের জন্য কাজের মহিলাকে টাকা দিতে হয় না। খুব ইন্টারেস্টিং। সে এখন তা নিজেই করতে পারে। আচ্ছা, ভালো কথা। আরও দিন অতিবাহিত হলে সে বুঝতে পারলো যে তাকে শহরে ফিরে যেতে হবে, কারণ কারণ তার কিন্তু কি খাবার টাবার শেষ হয়ে গেছে, তার প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে, তো এগুলো আনতে হবে, জিনিসপত্রগুলো আনতে হবে। তাছাড়া তার কাজে লাগে এরকম জিনিসপত্র সে আনতে পারে না। তো তার যেগুলো যেগুলো দরকার সে এগুলো আনতে হলে তার শহরে যেতে হবে। তারপর আবার যানবাহনের জন্য তাকে অধিক অর্থ ব্যয় করতে হলো। হ্যাঁ, এটা তো হবেই, কারণ হচ্ছে গিয়ে সেগুলো আনতে আনা নেওয়া করতে তো এটা টাকা পয়সা তো খরচ হবেই। তবে সব তাৎক্ষণিক সমস্যাগুলোর পাশে সে নতুন একটা জিনিস অনুভব করলো। সে তার বিরক্তকারী প্রতিবেশীদের অভাব ভোগ করতে শুরু করলো। যে আম, প্রতিবেশীদের অত্যাচারে, মানে তার কাছে বিরক্ত লাগতো তাদের অত্যাচারে, সে একা চলে গেল। এখন সে কিনা কি খুব ইন্টারেস্টিং একটা মানে লাইনটা, সেটা হচ্ছে গিয়ে কি সে তার বিরক্তকারী, শোনা গেল, আচ্ছা যাক, আমি অন্য কারণে বুঝাই যে সে তার বিরক্তকারী প্রতিবেশীদের অভাব বোধ করতে শুরু করলো। আসলে মানুষ এরকমই, মানে আমরা আহ, মানে কেউ আছে না, মানে কাছে থাকলে আমরা বুঝি না, প্রয়োজনটা বুঝি না, দূরে চলে গেলে তখন বোঝা যায়। এরকমই আসলে তখন আহ, মনে হচ্ছিল যে বিরক্ত করতেছে আমাকে প্রতিবেশীরা, কিন্তু দূরে চলে যাওয়ার পরে বোঝা যাচ্ছে যে না, আসলে এই প্রতিবেশীদেরকে আমরা মিস করতেছি, তারাই অনেক ভালো। সুতরাং এক সন্ধ্যা তামিম বাড়ি ফিরে আসলো। তো বাড়ি ফিরে আসলে কি হয়েছে জানেন, তা যে তার লোকজনের মধ্যে উৎসবের মোড়কে মোড়ানো একটা ছোট পার্টিতে নিজেকে দেখতে পেলাম। মানে সে যখন ফিরে আসছে সব প্রতিবেশীরা বলতেছে, আরে তামিম চলে আসছে, তামিম চলে আসছে, হায় হায়, তো তোরা দেখে যা। আচ্ছা, এই পিডিএফটাতে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে হচ্ছে গিয়ে আপনারা যে প্যাসেজটা পাবেন ইংলিশে এবং বাংলায়, এবং অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থগুলো দেখবেন, ঠিক আছে। আর ইংলিশটা ভালো করে পড়বেন, পড়ে বাংলা অর্থ। আর যেখানে শব্দগুলো আপনার বুঝবেন না আমাকে বলবেন, আপনার নোট আউট করে রাখবেন, বলবেন আমাকে, বা গ্রুপে প্রশ্ন করবেন। হ্যাঁ, আপনাদের যে স্টাডি উইথ রায়ানসা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেখানে কিন্তু আপনাদের পড়ালেখার জন্য প্রশ্ন করবেন, পড়ালেখা সংক্রান্ত প্রশ্ন করবেন, জানতে চাইবেন। হ্যাঁ, মাঝে মাঝে আড্ডা ইয়ার্কি না দিয়ে আপনারা বিভিন্ন রকম পড়ালেখা সংক্রান্ত প্রশ্ন করবেন। আমরা যে সপ্তাহে 2 দিন হয়তো লাইভ ক্লাস নিচ্ছি, এছাড়া কিন্তু প্রতিদিনই আপনাদের গ্রুপে পড়ালেখা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। আপনারা ইচ্ছা আপনারা সুন্দর মতো প্রশ্ন করিয়েন, আর আমি চেষ্টা করব আপনাদেরকে আসলে অনেক ভালো করে পড়ানোর জন্য। তো আপনারা আসলে ক্লাসে থাকিয়েন, ভালো লাগবে, ঠিক আছে। আপনারা গুরুত্ব দেন, ঠিক আছে। আপনাদেরকে যেহেতু আমি সহযোগিতা করতে চাচ্ছি, আপনারা সহযোগিতা নেন, ঠিক আছে। আপনারা ভর্তি হন, ঠিক আছে। যদি বলেন টাকা পয়সার সমস্যা, কোনো সমস্যা নেই, বলিয়েন, আমি টাকা পয়সাও নেব না, কিন্তু তারপরে আপনারা আগ্রহ থাকতে হবে। এই যে আমি কিন্তু একা একা ক্লাস করতেছি, আপনার ক্লাসে ঢুকছিলেন 2 জন, আবার বের হয়ে গেছেন, তো একা একা আসলে একটু আগে আমরা তো আমাদের প্যাসেজে পড়তেছি যে মানুষ একা থাকতে পারে না, তো আমিও একা একা কীভাবে ক্লাস নেবো বলেন তো, আপনারা নাই। হ্যাঁ, আর আমি একা একা কী কথা বলবো। আপনারা মনে করেন কেউ থাকলে জিজ্ঞেস করতেন যে আমরা এটা বুঝিনি ভাইয়া, বা স্যার আমি এটা একটু আবার বলেন। আচ্ছা, যাই হোক, তো আমাদের আনসার টু দ্য কোয়েশন নাম্বার 1-এ এভাবে লিখতে হবে পুরোটা, আনসার টু দ্য কোয়েশন নাম্বার 1। এই যে 1 লিখে আমাদের নিচে ওই যে গণিত করার সময় লিখেছিলাম না যে 1 নং প্রশ্ন উত্তর, এরকম কিন্তু আপনারা লিখতে হবে যে আনসার টু দ্য কোয়েশন নাম্বার। হ্যাঁ, সংক্ষেপে লিখলেও হবে না। আচ্ছা, যখন পরীক্ষার আসবে তখন আমি মানে নিয়মকানুন লেখার যখন এসব বুঝিয়ে দেবো আপনাদেরকে কীভাবে পরীক্ষায় লিখতে হবে। ওকে, আনসার টু কোয়েশন নাম্বার 1-এ আমরা কী করবো, যে প্রশ্নগুলো বলে আমাদের 7টা হচ্ছে কী করতে হবে, সঠিক উত্তর দেখাতে হবে। তো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মুডি, মুডি মানে কি বলতেছে, হ্যাঁ, ইরিটেবল নাকি স্ন্যাপিশ, সেন্সিবল নাকি টকেটিভ। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের উত্তরও দেওয়া আছে। হ্যাঁ, আপনারা কিন্তু এখান থেকে উত্তর দেখে দেখেও করতে পারবেন। আমি আপনাদের তাও আজকে সমস্যার সমাধান করে দেবো। যে আমাদের প্রথমটা উত্তর দেওয়া আছে কি ইউরেবল, তো সরি ইরিটেবল, তো ইরিটেবল অর্থটা কি আপনাদেরকে বার করতে হবে। এখানে
এই যে চারটা শব্দ আছে, এই চারটা শব্দের অর্থ বের করতে হবে। তো আপনারা এখন খুবই সহজ, আমাদের সময় তো মনে করেন ডিকশনারি ছিল না, হ্যাঁ, সরি, ডিকশনারি ছিল, বড় একটা ডিকশনারি বের করাও কোনো শব্দগুলা খুবই কঠিন ছিল, হ্যাঁ। আমরা কিন্তু শব্দ বের করতে পারতাম না করে ডিকশনারি অনেক সময় নিতাম না, হ্যাঁ। তো আমি এখন আমরা নেটে কিন্তু সার্চ করতে পারি, আপনাদের নেট থেকে আমি কিন্তু আপনারা বের করতে পারেন যে হচ্ছে কি এই ডিকশনারি। তো আমি যদি এখন বলি যে ইরোটল, আমি যদি নেটেও যদি সার্চ করি যে ইরোটল শব্দের অর্থ কী, আপনাদেরকে বোঝানোর জন্য আমি নিজেই কি করে বার করতেছি। তো ইরোটল শব্দ হচ্ছে খিটখিটে। তো ওই যে মুডি, রাগান্বিত, এটা হচ্ছে গিয়ে কি আসলে বোঝাচ্ছে যে খিটখিটে, রাগান্বিত, হ্যাঁ। তো এই কারণে এই শব্দটার অর্থ মুডির সাথে মিলতেছে। এটা কি কি বলছিল না, হোয়াট ডাজ দ্য মুডি মেন হিয়ার, হ্যাঁ, মুডি অর্থ কি, ঠিক আছে। তারপর কি বলছে, স্নেপিশ। তো আমরা জানি যে স্নেপিশ হচ্ছে ঝাঁঝালো স্বভাবের। তো এটাও কিছুটা কাছাকাছি, কিন্তু কথা হচ্ছে মানে এটা যে ঝাঁঝালোভাবে কোনো কথা বলে, কিন্তু মুডি মানে হচ্ছে কি একটা ভাব ধরে রাখা। তো ইরিটেবল হচ্ছে খিটখিটে একটা ভাব, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলতেছে কি সেন্সেবল। সেন্সেবল 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 মানে হচ্ছে মানে কি বলবো, SENSIBLE, সেন্সেবল তো মানে বিচক্ষণ, এটা কি বোঝাইতেছে। আর টকেটিভ মানে মানে বেশি কথা বলে হচ্ছে বাচাল। তো এটাও হবে না, এটাও হবে না। স্নেপিশ কাছাকাছি ছিল, কিন্তু এটাও হবে না, এটা হবে যে ইরিটেবল। ওকে, এটা উত্তরটা লিখবেন। তো আচ্ছা ঠিক আছে, পরে হচ্ছে হাওয়াজ তামিম সেকেন্ডস উইক অ্যাজ পার দ্য টেক্সট। তামিমের দ্বিতীয় সপ্তাহ কীভাবে গেল, সে তখন পার্টনারদেরকে সে মিস করলো, ঠিক আছে না। তারপরে পার্টনারকে হু ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাজ পার টেক্সট। তো আচ্ছা, এগুলো আপনাদেরকে বাড়ি কাজ দিই, আমি পরবর্তী ক্লাসে বোঝাবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আপনারা আগে নিজেরা একটু বাড়ি কাজ পারেন কিনা দেখেন, হ্যাঁ, আপনারা পড়তে পারেন কিনা। তো এখানে উত্তরও তো আছে, কিন্তু আপনারা উত্তরগুলো আগে মুখস্থ না করে আপনারা হচ্ছে গিয়ে কী করবেন, উত্তরগুলো আগে মুখস্থ না করে হচ্ছে আপনারা আগে নিজে নিজে বাংলা অর্থ বের করার চেষ্টা করবেন, করে নিজে নিজে পারেন কিনা। তো আমাদের হচ্ছে গিয়ে এই প্রথম সারটা হচ্ছে গিয়ে কী করা, আমাদের সঠিক উত্তর নির্বাচন করা। 2 নম্বর হচ্ছে গিয়ে আপনাদের যে প্রশ্ন উত্তর। তো প্রশ্ন উত্তর আপনারা এখান থেকে শিখবেন, পেজে বের করবেন যে হোয়াই তামিম কুড নট লিভ অ্যালোন, তামিম কেন একা বাস করতে পারলো না। হোয়াট ওয়াজ হিজ সেলফ কনসোলেশন অফ হিজ ড্রেসেস ওয়ার আনফ্রেশ। ওকে, হোয়াই was the party at Tamim Araba home? Was Tamim's decisions of leaving home logical? Put your comments. আপনার মতামত দিতে বলছে। ওকে, in how many cases do you depend on your family? যাক, আপনারা এখানে 5টাই পড়েন, ঠিক আছে, এক্সট্রা আপাতত দরকার নেই। তো 5টা কাজ থাকবে। আর 3 নম্বর হচ্ছে কি আপনাদের সামারি করা, ঠিক আছে, সামারির উত্তরগুলো আপনারা হচ্ছে কি নিজের ভাষায় লিখতে হয়। তো আপনারা এই যে এখানে দেওয়া আছে, তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে যেটা শেখার জন্য, না হলে আপনারা নিজেরা বের করবেন। এই প্যাসেজটা আপনারা লিখে সার্চ করে আপনারা অনলাইনে দিয়ে বলবেন যে এটা আমাকে একটু ছোটো করে দেন, বা এটার কি করে দেন। আচ্ছা, ওকে, মেনে সোশ্যাল বিং দ্য এটা আপনারা কিন্তু মুখস্থ করার চেষ্টা করবেন, না হলে আমাকে বলবেন, আমি সহজ করে লিখে দেবো যদি এটা যদি করেক্ট হয় বইয়ের ভাষাটা যদি। ওকে, আর 4 নম্বরে আরেকটা প্যাসেজ আসে, যে আরেকটা প্যাসেজ আসে, এটা হচ্ছে আনসিন, হ্যাঁ। তো এই প্যাসেজগুলো থেকে আপনাদেরকে কি করতে হয়, এই যে 4 এবং 5 আনসার করতে হয়, হ্যাঁ। তো 4 এবং 5 আনসার করতে হয়। 6 নম্বর কিন্তু আরেকটা আমরা আগামী ক্লাসে আবার এই মডেল কোয়েশ্চেন এক নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে একটু যেহেতু প্রশ্নের প্যাটার্নটা বোঝাতে যাচ্ছি, বুঝিয়ে ফেলি। 6 নম্বর হচ্ছে কি ম্যাচিং কলাম।
ঠিক আছে, টেবিল থাকবে ম্যাচিং করা, যে ডান পাশে বাম পাশের সাথে ডান পাশটা মিলানো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, 7 নম্বর হচ্ছে কি এই যে উলট পালট করে দেওয়া। হ্যাঁ, এই উলট পালট করে দেওয়া এগুলোকে আপনি সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, এটারও আমি নিয়মকানুন বুঝিয়ে দেবো। এটা একটা গল্প থাকে, এই গল্পগুলোকে উলট পালট করে দেওয়া, এগুলোকে সাজিয়ে লিখতে হয়। ঠিক আছে, এবার বক্স করে বক্সের ভিতরে নাম্বার দিতে হয়। যাই হোক, এগুলো যখন আমি ক্লাস করাবো আরও ডিটেলসে, মাত্র তো শুরু হলো, আছে ইংলিশ ক্লাস প্রথম, তো আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। আর 8 নম্বর হচ্ছে রাইটিং টেস্ট। হ্যাঁ, তো রাইটিং হচ্ছে 50। তো 50 মার্ক থেকে কিন্তু আসলে ভালো করে পড়লে 50 থেকেই পরীক্ষাতে পাশ করা যায়। ঠিক আছে, 50 থেকে 33 পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের বুক ফেয়ার আছে, প্যারাগ্রাফ আপনাদেরকে আরেকটা পড়া দিচ্ছি, যে আপনারা বুক ফেয়ার প্যারাগ্রাফটা একটু মুখস্থ করবেন। মুখস্থ করার আগে আপনারা একটু নোটস করবেন। ঠিক আছে, আপনারা নিজের মতো করে নোটস করবেন। আপনারা এখন বলতে পারেন যে, অজুহাত দিতে পারেন যে স্যার বই নেই, খুব ভালো, কোনো সমস্যা নেই, বই কিনে নেই, কোনো সমস্যা নেই। মানে যেটা বলতেছি, কি করবেন, আপনাদের সবারই মোবাইল আছে, মোবাইলে সার্চ করবেন যে একটা প্যারাগ্রাফ এ বুক ফেয়ার আমাকে লিখে দেন। ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করবেন, অথবা গুগলে সার্চ করলেই হবে, লিখে দিন, দেখবেন আপনার কয়েক রকমের পাবেন, আপনাদের যেটা সহজ লাগবে এটা আপনারা লিখবেন। তারপর যদি না পান, আমি আছি, আমি আপনাদেরকে দিব বুক ফেয়ার, আপনারা এটা শিখে নেবেন। ঠিক আছে, 9 নাম্বার হচ্ছে গল্প লেখা। ঠিক আছে, কমপ্লিট স্টোরি, স্টোরি থাকে অর্ধেক, তারপর পরবর্তী লেখা, এগুলো কিন্তু মুখস্থ করতে হয়, বানিয়েও লেখা যায় ভালো ইংলিশ হইলে। আচ্ছা, 10 নম্বর খুবই ইন্টারেস্টিং, এটা আমি বলছিলাম যে ক্লাসে বুঝাবো, সেটা হচ্ছে গ্রাফ চার্ট। ঠিক আছে, বা বিভিন্ন রকমের চার্ট থাকে, চার্ট দিয়ে এগুলো লেখা, এই চার্টটা দেখে লেখা খুবই সহজ। 11 নম্বর হচ্ছে গিয়ে এটা কি সম্পর্কে আসবে, লেটার, অ্যাবাউট লেটার, হ্যাঁ লেটার, আওয়ার লেটার টু ইউর ফ্রেন্ডস। ওকে, লেটার বিভিন্ন রকম আছে, একটা ভালো করে শিখলে সবগুলো শেখা যায়। আর 12 নম্বরে হচ্ছে গিয়ে ডায়লগ। ডায়লগও মানে ভালো করে একটা দুইটা ফরম্যাট শিখলে সবগুলো লেখা যায়। তো এই ছিল আপনাদের 100 মার্কের প্রশ্নের প্যাটার্ন। তো আজকে আমরা কি পড়লাম, একটা প্যাসেজ পড়ছিলাম, মডেল কোয়েশন। এই প্যাসেজ থেকে আপনাদের আমি পড়া দিচ্ছি, আপনাদের 1, 2 এবং হচ্ছে 3 সামারি। হ্যাঁ, আর দিচ্ছি আপনাদের কত নম্বর, একটা প্যারাগ্রাফ দিছিলাম, সেটা হচ্ছে 8 নম্বর, এ বুক ফেয়ার। এ বুক ফেয়ার প্যারাগ্রাফটা আপনারা নিজেরা নোটস করবেন, নোটস করে সবাই এটা শিখবেন, শিখে একবার বাংলা অর্থ সহ, বুক ফেয়ার ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ পড়বেন। আর হচ্ছে গিয়ে আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কোন কোন সমস্যা, আপনারা সবাই একটু আমাকে ইনবক্সে নক দিন। ঠিক আছে, স্টাডি উইথ রায়হান স্যার। তো আপনাদের সপ্তাহে আমি 2 দিন ক্লাস নিচ্ছি, টাইম একটু সময় চেঞ্জ হচ্ছে, যেমন শনি এবং বৃহস্পতিবার আপাতত ক্লাস নিচ্ছি, এটাও চেঞ্জ হলে আপনারা জানতে পারবেন, সমস্যা নেই। তো শনিবারও আবার ক্লাস আছে, শনিবারে গণিত ক্লাস করাবো, আপনাদের গণিত বাড়ির কাজ দিচ্ছিলাম বা পড়া দিচ্ছিলাম সূত্রগুলো, এগুলো আপনারা পড়বেন, আমাকে জানাবেন। গুগল মিটের মাধ্যমে ক্লাস নিচ্ছি, ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ আপনাদেরকে রেকর্ড দেবো। এদেন প্রয়োজনে নোট দিচ্ছি না বলেন তো, পিডিএফ করে আপনারাই বলেন, আপনাদেরকে সেদিন দিছিলাম না আমি, গ্রুপে দিছি, যেমন আজকেও তো আমি পিডিএফটা দেবো। তো এত তো যে সহজ মানে সুযোগ সুবিধাগুলো পাবেন, তো কেন আমাদের ক্লাসে ভর্তি হবেন না? তো ভর্তি হন প্লিজ। অনুরোধ থাকলো ছোটো ভাই বোনরা যাতে আপনারা একটু পড়ালেখা থেকে মানে সহযোগিতা করতে পারি আপনাদেরকে। তারপরে আমি বলতেছি, যাতে কোনো সমস্যা থাকলে বলিয়েন আমাকে। ঠিক আছে, ভর্তি ফি না নিয়েও বা কমিয়েও হইলো আপনাদেরকে পড়াবো, মাসিক ফি কমিয়েও হইলো পড়াবো। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে আসলে পড়ালেখা হোক, আর ফ্রি কোনো জিনিস আসলে ভালো না, ফ্রিতে আমি সাপোর্টও করি না। আর একটা কথা হচ্ছে গিয়ে আপনারা যদি টাকা পয়সা দিয়ে যদি পড়েন, তাহলে দেখবেন একটা গুরুত্ব থাকবে। ঠিক আছে, আপনারা নিজেরাই মনোযোগ দেবেন পড়ালেখাতে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি।